আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে টেক্সট মেসেজের প্রচলন তাতে এখন মেসেজে কথা বলার অভ্যাসটাই মানুষের জীবনে রপ্ত হয়ে গেছে। ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর একটি সাধারণ দিন, যা পরবর্তীতে যোগাযোগের ইতিহাসে যুগান্তকারী হিসেবে চিহ্নিত হয়। এই দিনেই পাঠানো হয় বিশ্বের প্রথম SMS বা টেক্সট মেসেজ। বার্তাটি ছিল ছোট, সরল, কিন্তু প্রযুক্তির নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল। প্রথম SMS পাঠানোর প্রক্রিয়া হয়েছিল যুক্তরাজ্যের কোম্পানি ভোডাফোনের নেটওয়ার্ক ব্যবহার করে। মেসেজটির পাঠক ছিলেন প্রকৌশলী নীল পেপওয়ার্থ। বার্তাটি ছিল মেরি ক্রিসমাস। মাত্র ১৫ বছর পর SMS এর জনপ্রিয়তা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে প্রতিদিন কোটি কোটি মানুষ একে অপরকে টেক্সট পাঠাতে শুরু করলো। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ছোট বার্তাটি মূলত রূপান্তরিত করেছিল মানুষ কিভাবে সংযোগ স্থাপন করে। ফোন কলের সময়সীমা আর খরচের চিন্তাভাবনা ছাপিয়ে SMS মানুষকে দেয় দ্রুত, ব্যক্তিগত ও স্বল্প খরচের বার্তা আদান প্রদান করার ক্ষমতা। এরপর জন্ম নেয় চ্যাট, ইমোজি, গ্রুপ মেসেজিং, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি ভাবত একটি সাধারণ টেক্সট বার্তা কিভাবে বিশ্বজুড়ে এক বিপ্লব ঘটাবে, তখন হয়তো সে কল্পনাই করতে পারত না। আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই প্রথম বার্তাটি, যা প্রযুক্তি এবং যোগাযোগের ধারাকে পুরোপুরি বদলে দিয়েছে। ছোট একটি বার্তা যা মানুষের জীবন, ব্যবসা, শিক্ষা, সামাজিক সম্পর্ক সব ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করল। ১৯৯২ সালের ৩রা ডিসেম্বরের সেই মেরি ক্রিসমাস বার্তাটি শুধু একটি বার্তা ছিল না, এটি ছিল একটি যুগান্তকারী বিপ্লবের সূচনা, যা আজও আমাদের স্মার্টফোনে প্রতিদিনের কথোপকথনের মাধ্যমে বয়ে চলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।